أشهد أن لا إله إلا الله। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলামিক দাওয়া টিমে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন একজন, যে সূরাতুল মুলক পড়ার যে ফজিলাত রয়েছে এটা হাদিসের শব্দ অনুযায়ী কি ঠিক ঘুমের একদম আগের মুহূর্তে পড়তে হবে, না 2-4 ঘন্টা 2-1 ঘন্টা আগে পড়লেও ফজিলত পাওয়া যাবে? এই মর্মে যে হাদিসগুলো রয়েছে এগুলো যদি আমরা একটু দেখি, তিরমিজির 2891 নম্বর হাদিস, 1 নম্বর, সেটিকে নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিনাল কুরআনি সূরাতুন সালাসুনা আয়াতান শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ রাসূল বলছেন, কোরআনে একটি সূরা আছে যার 30টি আয়াত। এই সূরাটি তার পাঠকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয়। অর্থাৎ তার সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন এই সূরার সুপারিশে। আর সেই সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ রাসূল বলছেন। তারপরে দ্বিতীয় আরেকটি হাদিস যদি দেখি, তিরমিজির পরের হাদিসটি 2892 নম্বর হাদিস, নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ানামু হাত্তা ইয়াকরা আলিফ লাম মিম তানজিল ওয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি সূরা না পড়ে ঘুমাতেন না। একটি হচ্ছে আলিফ লাম মিম তানজিল, সূরা আলিফ লাম আস-সাজদা, আরেকটি হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরা না পড়ে আল্লাহর রাসূল ঘুমাতেন না, অর্থাৎ ঘুমের আগে যে কোনো সময় পড়লেই হলো। এবার আরেকটি হাদিস থেকে আরো স্পষ্ট হবে, এটি রয়েছে নাসাইতে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান করাআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লা লাইলাতিন মানাআহু আল্লাহু বিহা মিন আযাবিল কবর। যেই ব্যক্তি প্রতি রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়বে, প্রতি রাতে, এখানে বলা হয়েছে প্রতি রাতে, যে ব্যক্তি এই সূরাটি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তাকে কবরের শাস্তি থেকে মুক্তি দিবেন, কবরের শাস্তি থেকে তাকে মুক্তি দিবেন। এর আগে আমরা জানতে পেরেছি যে সুপারিশ করবে এই সূরাটি আল্লাহর কাছে, আর সুপারিশ যার জন্য সুপারিশ করা হবে তাকে ক্ষমা করে দেওয়া হবে, ক্ষমা না করা পর্যন্ত সুপারিশ করতেই থাকবে। তো এই হাদিসে আমরা পেলাম প্রতি রাতে পড়া। এখান থেকে বোঝা যাচ্ছে যে সূর্যাস্তের পর থেকে, সূর্যাস্ত হয়ে গেলে রাত শুরু হয়ে যায়, তখন থেকে নিয়ে ঘুমের আগ পর্যন্ত যে কোনো সময় যদি কেউ সূরাটি পড়ে নেয় সে ইনশাআল্লাহ এটার ফজিলত পেয়ে যাবে। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলছেন ঘুমের আগে, এটাও একই কথা বোঝাচ্ছে, ঘুমের আগে যে কোনো সময়, রাতের বেলায় মাগরিবের পর ঘুমের আগে যে কোনো সময় এটা পাঠ করলে এখানে ফজিলত পাওয়া যাবে। আর প্রথম যে হাদিসটি আমরা পড়েছিলাম ওখানে কোনো সময়ের কথা বলা হয়নি, শুধু বলা হয়েছে এই সূরাটি আল্লাহর কাছে সুপারিশ করবে, অর্থাৎ যে কোনো সময় সূরা মুলক যে ব্যক্তি পাঠ করবে, দিনে হোক বা রাতে, এই সূরা আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করবে।